জাতি পুনর্গঠন করতে গেলে আমাদের ছাত্রদেরকে তৈরি করতে হবে, তারা যেন সকল ক্ষেত্রে তাদের যোগ্যতা প্রমাণ দিতে পারে। এবং বর্তমান যে একটা কম্পিটিটিভ ওয়ার্ল্ড, একটা প্রতিযোগিতামূলক বিশ্ব, এই বিশ্বতে টিকে থাকতে হলে কিন্তু জ্ঞানের কোনো বিকল্প নেই। এখন তো আরো কঠিন হয়েছে। এখন টেকনোলজি এমন এক জায়গায় চলে গেছে যে টেকনোলজিতে যদি আমরা কোপ আপ করতে না পারি তাহলে আমরা পিছিয়ে যাব, আমরা সামনের দিকে এগোতে পারবো না। শুধু গণতন্ত্র হলেই তো হবে না, সেই গণতন্ত্রকে বুঝতে হবে। গণতন্ত্রের যেমন অধিকার আছে, গণতন্ত্রের যেমন দায়িত্ব আছে। সেই দায়িত্ব পালন করলেই গণতন্ত্র সত্যিকার অর্থেই থেকে একটা প্রাতিষ্ঠানিক রূপ পেতে পারবে। আমরা গণতান্ত্রিক অধিকার চাই, আমরা নির্বাচন চাই, আমরা অন্যান্য অধিকারগুলো চাই, ছাত্রদের অধিকার চাই। রাষ্ট্রকে সুন্দর করতে হলে, একটা সুন্দর জাতি নির্মাণ করতে হলে আপনাকে অবশ্যই লেখাপড়া করতে হবে। ছাত্রদেরকেও বলি যে ভাই, লেখাপড়ার কোনো বিকল্প নাই, লেখাপড়া করতেই হবে, এটা করতে হবে। 2 নম্বর, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করতে হবে, খেলাধুলা করতে হবে। সরকারি নিজেদের যে যোগ্যতা তা প্রমাণ করতে হলে কাজ করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। লেখাপড়া যেমন প্র্যাকটিস করতে হবে, খেলাধুলাতেও প্র্যাকটিস করতে হবে। সব মিলিয়ে রিভাইভাল হাই স্কুল যেন তার পূর্ণ ঐতিহ্যে ফিরে আসতে পারে এবং ঠাকুরগাঁয়ের শিক্ষাক্ষেত্রে যেন তার যোগ্য জায়গা করে নিতে পারে। আজকের দিনে সেটাই হওয়া উচিত। এই রজত জয়ন্তীর একমাত্র লক্ষ্য বা একটা আশা, প্রত্যাশা।